তিন ভাই এক বোন। বোনের বিয়ে ঠিক হলো এক সরকারি চাকরিজীবীর সাথে। হঠাৎ কিছু লোক বোনকে অপহরণ করে নিয়ে যায়। আর বড় ভাই রায়ান বোনকে বাঁচাতে গেলে ছোট দুই ভাই বড় ভাইকে হত্যা করতে পেটে ছুরি ঢুকিয়ে দেয়। আবার বোনটিকে একা পেয়ে একটি লোক ধর্ষণও করে। আজ আমরা আলোচনা করব একটি প্রতিশোধ, আবেগ এবং সংঘাতের গল্প নিয়ে। এই কাহিনী আপনাকে আবেগে ভাসাবে এবং অনেক প্রশ্নের জন্ম দিবে। এই সিনেমার নাম রায়ান, আর অভিনয় করেছেন ধানুষ। তাহলে আর সময় নষ্ট না করে সরাসরি গল্পে আসি। গল্পটি শুরু হয় এমন একটি গ্রাম থেকে যেখানে একজন অন্তঃসত্ত্বা মহিলা সন্তান প্রসব করতে যাচ্ছে। আমরা তার পরিবারকে দেখতে পাই, যেখানে তার স্বামী এবং 3 ছেলে রয়েছে। সবচেয়ে বড় ছেলের নাম কাথরায়ান, মেজোটির নাম মুথু রায়ান এবং ছোটটির নাম মানিক রায়ান। বড় ভাই বলে, আমি চাই এবার মেয়ে হোক, কারণ আমি একটা বোন চাই। কিন্তু মুথু এবং মানিক বলে, আরেকটা ভাই হলে ভালো হয়, তাহলে 4 জনে ক্রিকেট খেলা সহজ হবে। যখন বাচ্চাটি জন্ম নেয় আমরা দেখি এটি একটি মেয়ে। পরের দিন পুরোহিত নাম রাখার জন্য আসে। তখন রায়ান বলে, সে আমার বোন, তাই ওর নাম আমি রাখবো। পুরোহিত রায়ানের মাকে বলে, তোমার ছেলে খুব বুদ্ধিমান, এমনকি যদি ওর হাত পা বেঁধে নদীতে ফেলে দেওয়া হয় তাও সে ফিরে আসবে। এবার ওর মা বলেন, ভালো করে চিন্তা ভাবনা করে একজন ভালো দেবীর নামে তার বোনের নাম রাখতে হবে। তখন রায়ান এসে বোনের কানে ফিস ফিস করে বলে, দুর্গা দুর্গা দুর্গা। এরপর তাদের মা বাবা শহরে যান সংসার চালানোর জন্য টাকা উপার্জন করতে। কিন্তু 2 দিন পরও তারা ফিরে না আসায় রায়ান তার ছোট ভাই ও বোনকে নিয়ে পুরোহিতের কাছে যায় এবং বলে, আমার বাবা মা 2 দিন আগে বাড়ি থেকে বেরিয়েছিলেন, কিন্তু এখনো ফিরে আসেননি। হয়তো তাদের কোনো বিপদ হয়েছে বা দুর্ঘটনা হয়েছে অথবা অন্য কিছু। তখন পুরোহিত বলেন, চিন্তা করো না, এখানে কয়েকদিন থাকো, আমি শহরে কাউকে পাঠাবো, সে যত দ্রুত সম্ভব তাদের খবর এনে দিবে। রাতে তারা যখন ঘুমিয়ে থাকে তখন পুরোহিত বাচ্চাগুলোকে বিক্রির পরিকল্পনা করছিল, কিছু নিয়ে চুক্তি করছিল, কিন্তু রায়ান এ বিষয়ে কিছুই জানতো না। রাতে হঠাৎ ঘুম ভেঙে গেলে রায়ান সব শুনে ফেলে এবং তার ভাই বোনদের জাগিয়ে বলে, তাড়াতাড়ি রেডি হও, আমাদের এখান থেকে চলে যেতে হবে। ঠিক তখনই পুরোহিত এসে ছোট দুর্গাকে টানতে শুরু করে। এই সময় বড় ভাই রায়ান হাতে কুড়াল নিয়ে এসে দাঁড়ায়। সে বলে, আমি আমার বোনকে দিতে পারবো না। ধস্তাধস্তির এক পর্যায়ে রায়ান পুরোহিতের গলা কেটে দেয়। এরপর তারা সেখান থেকে পালিয়ে যায় এবং বাসের জন্য অপেক্ষা করতে থাকে। রাত 7টা বেজে যায়, কিন্তু বাস আসে না। রাত 9টা বাজতে চলেছে। তারা কৌশলে একটি গাছ রাস্তার মাঝে ফেলে দেয় এবং একটি সবজি বোঝাই ট্রাক এসে থামলে তারা ট্রাকে উঠে পালায়। ট্রাকের পেছনে বসে বাচ্চাগুলো ঘুমিয়ে পড়ে। পরের দিন সকালে ট্রাকটি শহরে পৌঁছায় এবং সবজি নামানোর সময় ট্রাকের ভেতরে থাকা ওদের দেখতে পায়। রায়ান তখন দা দেখিয়ে বলে, আমাকে স্পর্শ করো না, না হলে আমি মেরে ফেলবো। তখন ট্রাকের ড্রাইভার শেখর পরিস্থিতি বুঝে তাদের শান্ত করে এবং বসিয়ে নাস্তা দেয়। এরপর জিজ্ঞেস করে, তোমাদের কি গ্রামে নিয়ে যাব? রায়ান বলে, আমরা যেখান থেকে এসেছি সেখানে ফিরতে পারবো না, আপনি আমাদের কিছু কাজের ব্যবস্থা করে দেন। শেখর তাদের কাজের ব্যবস্থা করে দেয় এবং রায়ান সবজি বিক্রি ও শ্রমিকের কাজ করে কিছু টাকা উপার্জন করতে শুরু করে। একদিন সে শেখরকে বলে, আমার শুধু এতটুকু টাকা দরকার, বাকি টাকা দিয়ে একটি ঘর ভাড়া করে দিন, কারণ আমি আমার ভাই বোনদের এভাবে রাস্তায় ঘুমাতে দিতে চাই না। সময় চলে যায় এবং একদিন বাচ্চাগুলো বড় হয়ে যায়। তারা শহরে একটি চাইনিজ ফাস্টফুডের দোকান চালায়। একদিন কিছু গুন্ডা শেখরের কাছে আসে এবং বলে, আমরা তোমার দোকান কিনতে চাই। শেখর বলে, যদি 3 ভাইয়ের কেউ জানতে পারে যে তোমরা এখানে দোকান কিনতে আসছো, তাহলে তোমাদের খবর আছে। ঠিক তখনই মুথু, যে সব সময় নেশাগ্রস্ত অবস্থায় থাকে, সেখানে পৌঁছায়। গুন্ডারা তাকে বলে, দোকানটা বিক্রি করো, না হলে আমরা দোরাই ভাইয়ের কাছে যাব, তিনি এসে তোমার হিসাব মিটিয়ে দেবেন। এ কথা শুনে মুথু রেগে গিয়ে এক গুন্ডার মাথায় বিয়ার বোতল ভেঙে দেন। এই সময় মঙ্গলা, যে মুথুকে ভালোবাসেন, সেখানে এসে বলে, তুমি কেন মারামারি বন্ধ করছো না? তুমি যদি এভাবে চলতে থাকো পুলিশ তোমাকে গ্রেপ্তার করবে। এই কথা শুনে মুথু রেগে যায় আর মঙ্গলার উপর চিল্লাপাল্লা করে। রাতে মঙ্গলা রায়ান অর্থাৎ বড় ভাইয়ের কাছে অভিযোগ করে বলেন, ভাই তুমি জানো আমি মুথুকে কত ভালোবাসি, কিন্তু ও প্রতিদিন ঝগড়া করে এবং আমাকে এড়িয়ে কামাক্ষী নামের এক মেয়ের দিকে লাইন করার চেষ্টা করে। তাকে বোঝাও এবং আমাদের বিয়ে দিয়ে দাও, যাতে আমরা সুখে থাকতে পারি। এরপর মুথু দোকানে এলে রায়ান তাকে বলে, তোর বিরুদ্ধে অনেক অভিযোগ আসছে, এসব বন্ধ কর। ঠিক তখনই দুর্গা বাড়ি থেকে ফোন করে বলে, ফিরে আসার সময় চিকেন আর মাঞ্চুরিয়ান রাইস নিয়ে আসতে। সবাই রাতে একসঙ্গে খেতে বসে। খাওয়ার সময় দুর্গা বলে, শেখর ভাই বলেছেন আজ সকালে মুথু বারে ঝগড়া করেছে, আর এই খবর এখন দোরাই ভাইয়ের কাছেও পৌঁছে গেছে। দোরাই ভাই এই শহরের বড় গুন্ডা। তাদের সম্পর্কে গল্প বলা হয় যে তারা একবার বিদ্রোহী দলের সঙ্গে ঝামেলায় জড়ায়। সেই দলের নেতা সেতুরামনের বাবা ছিলেন, যাকে দোরাই মেরে ফেলেছিল। এর ফলে শহর 2 ভাগে বিভক্ত হয়ে যায়। একদিকে দোরাই ভাইয়ের গ্যাং শহরের এক অংশ নিয়ন্ত্রণ করত, আর অন্যদিকে সেতু ভাইয়ের গ্যাং।
তবে তাদের মধ্যে একটি চুক্তি ছিল, যার ফলে গত 5 বছরে তাদের মধ্যে কোনো বড় সংঘর্ষ হয়নি। এই সময় পুলিশ কমিশনার শার্গুনাম থানায় বসে এসব শুনছিলেন। শার্গুনের পরিকল্পনা ছিল যদি কোনোভাবে দোরাই এবং সেতুর মধ্যে সংঘর্ষ বাঁধানো যায় তাহলে এই দুই গ্যাং ধ্বংস হবে এবং শহরটি সম্পূর্ণ পরিষ্কার হয়ে যাবে। এদিকে সেদিনের ঘটনা নিয়ে রায়ান দোরাই ভাইয়ের কাছে যায়। তখন রায়ান দোরাই ভাইয়ের কাছে যায় এবং বলে, আমার ভাই মুথু ভুল করেছে, কিন্তু যে জায়গায় দোকান কিনতে চেয়েছিল সেটি তো আপনারই জায়গা। এখন আপনি যদি এটি সরিয়ে দেন তাহলে কিভাবে হবে? দোরাই ভাই বলেন, ঠিক আছে, আমি ক্রেতাকে বুঝিয়ে দেব, কিন্তু যদি মুথু আবার এমন কিছু করে আমি তাকে ছাড়বো না। তুমি জানো আমি মানুষ কতটা ভয়ঙ্কর। এরপর দেখা যায় রায়ান যখন দোরাই ভাইয়ের ঘর থেকে বেরোচ্ছিল তখন একজন অপরিচিত ব্যক্তির সঙ্গে তার ধাক্কা খায়। ওই ব্যক্তি দোরাই ভাইয়ের দলের একজন গুন্ডা এবং রায়ানকে হুমকি দিয়ে বলে, তুই কি জানিস আমি দোরাই ভাইয়ের লোক, আমি এখানেই তোকে মেরে ফেল। এদিকে ক্রেতা, যার মাথায় মুথু বোতল ভেঙে দিয়েছিল, সে পুলিশে অভিযোগ করে, তাই মুথুকে পুলিশ ধরে নিয়ে যায়। রায়ান থানায় গিয়ে পুলিশকে বলেন, আমার ভাই মুথুকে ছেড়ে দিন। পুলিশ অফিসার বলেন, আমি জানি তুমি রায়ান, তাই এখনও এফআইআর দাখিল করিনি, কিন্তু অভিযোগ তুলে নিতে হলে ক্রেতার সঙ্গে কথা বলতে হবে। তখন রায়ান সরাসরি হাসপাতালে যায় এবং ক্রেতাকে বলে, শোনো ভাই, তুমি যেই হও, যদি তুমি আমার ভাইয়ের বিরুদ্ধে মামলা তুলে না নাও তাহলে আমি জেলে গেলেও তোমাকে শেষ করে দেব। ক্রেতা ভয় পেয়ে অভিযোগ তুলে নেয়। তৃতীয় ভাই মানিকের গল্পও দেখি, সেও খুব ভয়ঙ্কর ছিল। একবার কলেজের প্রেসিডেন্ট পদে প্রার্থী হয়েছে। তার এই নেতৃত্বের কারণে প্রতিদ্বন্দ্বী দলের এক বিধায়কের ছেলে রেগে গিয়ে তার সঙ্গে বড় ঝামেলায় জড়ায়। সেই জন্য লোকজন দিয়ে তাকে হুমকি দেয়, কিন্তু মানিকও কম ছিলেন না। রাতের সময় দেখা যায় মুথু মদ খেয়ে নেশাগ্রস্ত অবস্থায় সরাসরি মঙ্গলার কাছে চলে যান। এদিকে মানিক তার বড় ভাই রায়ানকে জানায় যে সে কলেজ প্রেসিডেন্ট পদে দাঁড়াচ্ছে। তার প্রতিদ্বন্দ্বী এমএলএর ছেলে তাকে বারবার হুমকি দিচ্ছে। মুথু পরামর্শ দেয় দোরাই ভাইয়ের লোকজনকে দিয়ে তাকে ভয় দেখাতে, কিন্তু রায়ান আপত্তি জানায়। সে বলে, তুই প্রেসিডেন্ট হলে আরও গুন্ডা আসবে, তাদের পেছনে পুলিশ আসবে, এরপর বড় নেতা, তারপর ব্যবসায়ী, ঝামেলা বেড়েই চলবে। বিষয়টি এখানেই থামা, প্রার্থী থেকে নিজের নাম উইথড্র করে নে। তারপর মানিক গিয়ে নিজের নাম প্রত্যাহার করে নেয়। এদিকে কমিশনার শার্গুনাম দোরাই ও সেতুগাং ধ্বংস করার পরিকল্পনা করেন। তিনি লোক পাঠিয়ে সেতুর উপর হামলা করান। সেতুভাবে দোরাই তাকে আক্রমণ করেছে। অন্যদিকে দুর্গার জন্য একটি ছেলেও তার পরিবার আসে। রায়ান বলে, আমি দুর্গার নামে দোকান লিখে দেব এবং বিয়ের সব খরচ বহন করব। কিন্তু এতে ভাই বোনদের মধ্যে ঝগড়া হয়। মুথু ও মানিক আপত্তি করে যে দোকান দিয়ে দিলে তারা কি করে খাবে। দুর্গাও বলে, দোকান ছাড়া যদি বিয়ে হয় তবেই আমি বিয়ে করব। তখন রায়ান বলেন, যখন আমরা শহরে এসেছিলাম তখন কিছুই ছিল না, তবুও আমরা টিকে গেছি, দুর্গার বিয়ে থামবে না। এদিকে সেতুর উপর হামলার প্রতিশোধ নিতে সেতুর দোরাইয়ের ছেলেকে হত্যা করতে চায়। সেই রাতে সেতুর লোকেরা দোরাইয়ের লোকেদের সঙ্গে বারে লড়াইয়ে জড়িয়ে পড়ে। সেখানে মুথুও মদ খাচ্ছিল। এই ঘটনায় দোরাইয়ের ছেলে সহ 11-12 জন মারা যায়। মুথুও এই সংঘর্ষে আহত হয়। দুর্গা তার ক্ষত সেলাই করে, কারণ হাসপাতালে নিয়ে গেলে পুলিশে খবর পৌঁছাতো। দোরাইয়ের লোকেরা মনে করে মুথুই তার ছেলেকে হত্যা করেছে। তারা রায়ানের কাছে ফোন করে হুমকি দেয়, তোর ভাইকে আমার কাছে হস্তান্তর কর, না হলে তোদের সবাইকে হত্যা করব। পরিস্থিতি খারাপ দেখে রায়ান ও তার দুই ভাই মিলে দোরাইয়ের বাসায় হামলা চালিয়ে দোরাই ও তার লোকেদের মেরে ফেলে। এরপর সেতু জানতে পারে রায়ানই দোরাইকে হত্যা করেছে। সে রায়ানকে দলে যোগ দিতে বলে। রায়ান মানা করে দেয়, তাও সেতু জোর করে। তখন রায়ান উত্তর দেয় যে দোরাইকে মেরেছে সে তোমাকেও মারতে পারে। এতে সেতু সন্দেহ করে। এদিকে দুর্গার বিয়ে আসন্ন। সেতু তার লোক দিয়ে রায়ানকে হত্যা করতে চায়। রায়ানও সেতুকে হত্যা করতে যায়, কিন্তু সেতুর লোকেরা দুর্গাকে আগেই অপহরণ করে। এদিকে চালাকি করে মুথু ও মানিক দুই ভাইকে সেতুর দলে যোগ করে নেয় এবং সুযোগে তাদেরকে রায়ানের উপর হামলা করতে পাঠায়, কিন্তু বুঝতে পারে না যে তারা তাদের ভাইকেই হত্যা করতে চলেছে। রায়ান সেতুকে মারতে গিয়ে দেখে সেখানে দুর্গাকে বেঁধে রেখেছে। তখন সে তার বোনকে নিয়ে সেখান থেকে পালিয়ে যাবার চেষ্টা করে, কিন্তু সেতুর লোকরা তাদের উপর হামলা চালায়। এক পর্যায়ে কিছু লোক দুর্গাকে নিয়ে যায় আর মুথু আর মানিক সেতুর কথায় রায়ানের পেটে ছুরি ঢুকিয়ে দেয়। এতে করে রায়ান আহত হয় আর তারা ভয়ে পালিয়ে যায়। দুর্গা পালিয়ে আহত রায়ানের কাছে আসে আর তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। একটি ক্লিনিকে তার চিকিৎসা করায়, কিন্তু সেতুর লোকরা আবারও আক্রমণ করে। দুর্গা ও শেখর তাদের প্রতিহত করে। শেষে তারা সিদ্ধান্ত নেয় এই শহর ছেড়ে তারা অন্য কোথাও চলে যেতে হবে। এরপর দুর্গার বিয়ে ভেঙে যায়। অন্যদিকে রায়ান শহরের একটি কোণায় আহত অবস্থায় লুকিয়ে আছে। দুর্গা তার ভাইকে জিজ্ঞেস করে, এটা তোমার সাথে কিভাবে ঘটলো? রায়ান জবাবে বলে, দুর্গা, এটা তোর সাথেই বা কিভাবে ঘটলো? তোকে কেন তুলে নিয়ে গিয়েছিল আর কেন এত আঘাত পেলি? কিন্তু দুজনই একে অপরকে কিছুই বলে না। তখন শেখর বলে যে যখন সেতুর লোকরা রায়ানকে মারধর করছিল তখন দুর্গা সেখান থেকে পালিয়ে যায়। সেতুর এক লোক দুর্গাকে কোণায় নিয়ে গিয়ে ধর্ষণ করে এবং এ কথা শুনে রায়ান প্রচণ্ড রেগে যায়। অন্যদিকে দুর্গা জানতে পারে যে রায়ানের পেটে ছুরি মেরেছিল মুথু এবং মানিক। তখন দুই ভাই বোনের মনে আলাদা আলাদা জায়গায় প্রতিশোধের আগুন জ্বলে ওঠে। রায়ান বলে, দুর্গা, আমি নিশ্চিত যে তুই তোর প্রতিশোধ পাবি।
এর মধ্যেই রায়ান নিজেকে এক বড় যুদ্ধে প্রস্তুত করতে শুরু করে। এদিকে শেখর সেতুর কাছে যায় এবং বলে রায়ান কিন্তু কম ভয়ঙ্কর ছিল না। 10 বছর আগে 3জন তার বোনের সঙ্গে দুর্ব্যবহার করেছিল, আর সে 3জনের হাত পা ভেঙে তাদের শায়েস্তা করেছিল। তোমার লোক দুর্গার সাথে এই জঘন্য কাজ করেছে, তাকে শাস্তি পেতেই হবে। আমাকে সেই লোককে দাও, কারণ তোমার স্ত্রী এখন রায়ানের হেফাজতে। সে তো তার দ্বিতীয় স্ত্রীকে মুক্ত করার জন্য তার লোকটিকে রায়ানের হাতে তুলে দেয়। এরপর দুই ভাই বোন সেই লোককে অনেক মারধর করে। দুর্গা তার ধর্ষণের প্রতিশোধ নিতে সেই লোকের হাত পা কেটে তাকে মেরে ফেলে। এরপর তারা চুপচাপ বসে চা খায়। এরপর আসে অন্য গুন্ডাদের পালা। মানিক শেখরকে ফোন করে বলে, আমি জানতাম না যে সেতু যাকে মারতে বলেছিল সে আমাদের রায়ান ভাই। আমাদের ভুল হয়েছে, আমি ক্ষমা চাই। তাই সে রায়ানের সাথে দেখা করতে চায়। তখন শেখর বিষয়টি মীমাংসা করতে মানিককে নিয়ে আসতে যায়, কিন্তু সেতু পেছন থেকে তাকে মেরে বাড়ির উপর ঝুলিয়ে রাখে। পরের দিন রায়ান এবং দুর্গা দাঁড়িয়ে শেখরের এই পরিণতি দেখে। এই শেখর ছিলেন সেই ব্যক্তি যিনি তাদের শহরে আসার সময় সাহায্য করেছিলেন, এই শহরে থাকার জায়গা করে দিয়েছিল। এদিকে কমিশনার এই দাঙ্গা হাঙ্গামা নিয়ে অস্থির হয়ে পড়ে। শহরের শান্তি বজায় রাখতে তিনি দুই পক্ষের মধ্যে সমঝোতার কথা বলেন। কমিশনার রায়ানকে ডেকে বলে, আমার একটা পরিকল্পনা আছে, তোমরা দুইজন সমঝোতা করে নাও। আমি একটা মিটিং ডেকে দিচ্ছি, এতে দুজন মিলে যাও। তারা সমঝোতায় রাজি হয়, আর এই জন্য সেখানে একটি পার্টির আয়োজন করা হয়। কিন্তু সেতু সুযোগের অপেক্ষায় ছিল। দশরায় যখন রাবণ দহন চলছিল, সেতু রায়ানকে হত্যা করার পরিকল্পনা করে। অন্যদিকে দুর্গা তার ভাই মানিককে ছুরি মেরে ফেলে। এরপর উৎসবের পুরো পরিবেশ নষ্ট হয়ে যায় এবং সবাই মারামারিতে জড়িয়ে পড়ে। শেষে রায়ান সেতুকে পেট্রোল ঢেলে পুড়িয়ে মেরে ফেলে এবং তার ভাই মুথুকেও মেরে দেয়। কমিশনারের পরিকল্পনাও তখন প্রকাশ পায়। কমিশনার বলেছিল, তুমি যদি সেতুকে একাই মেরে ফেলতে পারো, আমি তোমাকে নতুন পরিচয় এবং অনেক টাকা দেব, যাতে তুমি শহর ছেড়ে নতুন জীবন শুরু করতে পারো। আর যদি তুমি মারা যাও, তবে আমি তোমার বোনের সমস্ত দায়িত্ব নেব। শেষে রায়ান তার বোন দুর্গা এবং মুথুর সন্তানের দায়িত্ব নিয়ে শহর ছেড়ে চলে যায়। তবে কমিশনারের আসল পরিকল্পনা ছিল রায়ানকেও হত্যা করা। কিন্তু রায়ান সবকিছু আগেই বুঝে নতুন জায়গায় গিয়ে নতুন জীবন শুরু করে। এখানেই মুভিটি শেষ হয়। এই মুভি কিছুটা অর্থহীন, শুধু হিংসা, ধর্ষণ এবং খুন দিয়ে ভরা। গল্পের কোনো গভীরতা নেই, শুধুমাত্র ট্রেন্ডের জন্য মুভিটি বানানো হয়েছে। যারা ভালো সিনেমা দেখতে ভালোবাসেন তারা এই মুভিটি দেখে ভালো কিছুই পাবেন না। তবে ধানুষের অভিনয় ছিল দারুণ। আজ এই পর্যন্ত। কথা হবে নতুন ভিডিওতে অন্য কোনো মুভি এক্সপ্লানেশন নিয়ে। ততক্ষণ ভালো থাকুন। গুড বাই।